নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি করেছিলাম ছোটো মাছ দিয়ে চচ্চড়ি। শীতকালীন অনেক সবজি উঠেছে, সেগুলো দিয়ে ছোটো মাছের একটা চচ্চড়ি করেছিলাম। তো কীভাবে করছি চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ছোটো মাছগুলোকে আমি নিয়েছিলাম এখানে কাচকি মাছ, সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাছগুলোকে আমি একটু ভেজে নেব, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে পরে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে আমি একটু আলতো করে উল্টিয়ে খুব ভালোভাবে 2 মিনিট ভেজে নিচ্ছি। যেহেতু ছোটো মাছ ভাজতে একটু সময় লাগে যাতে ভেঙে না যায়, এর জন্য আমি আলতোভাবে এভাবে করে উল্টিয়ে নিয়ে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবার মাছ ভাজার ওই তেলে আর একটু তেল অ্যাড করে এর ভিতরে আমি কালো জিরা ফোড়ন দিলাম। আর এখানে আমি নিয়েছি বেগুন, ফুলকপি, আলু, সিম, বরবটি, গাজর আর ফুলকপির যে ডাঁটা ছিল সেটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো একে একে সবগুলো সবজি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো সবগুলো সবজি দেওয়ার পরে আমি এবার সবজিগুলোকে তেলের ভিতরে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু ভাজতে থাকবো। আমি এই চচ্চড়িতে জল দিই না, অনেকেই জল দেয়, জল দিলে খেতেও সেটাও অন্যরকম একটা স্বাদ হয়, কিন্তু এটা আমি একটু ভাজি ভাজি টাইপসের চচ্চড়ি করব, এর জন্য আমি কোনো জল দেব না। তো হালকা ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে যতটুকু লবণ লাগবে পরিমাণে, মানে স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে নিয়েছি। এখন দিয়েছি, পরবর্তীতে লাগলে আমি আবার অ্যাড করব। তো এভাবে করে আমি ভাজতে থাকবো। এখন আমি এর ভিতরে গুঁড়া মশলা অ্যাড করছি, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সবজির সাথে মশলাগুলোকে বেশ ভালোভাবে আমি মিক্স করে নেব। এর জন্য ক্রমাগত নাড়তে থাকবো। যেহেতু আমি বললাম যে আমি জল দিব না, এর জন্য এভাবে ক্রমাগত নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আছে আমি এই রান্নাটা করব। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এই সবজিটার সাথে বেশ ভালোভাবে আমি ভাজতে থাকবো, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি হিটটা খুব বেশি দিইনি, কারণ হিটটা খুব বেশি দিলে পরে সবজিগুলো পুড়ে যাবে, এর জন্য হিটটা খুব বেশি দিব না। তো এভাবে করে আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এখন এই পর্যায়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব মিনিট 5-6-এর জন্য, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর জন্য 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজিগুলো প্রায় সিদ্ধ মতো হয়ে এসছে, তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়, এর জন্য। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো, মানে ছোটো মাছগুলো দিয়ে দেব। ছোটো মাছগুলো দিয়েও খুব ভালোভাবে আবার সবজির সাথে মিশিয়ে নেব, মানে নাড়াচাড়া করে খুব ভালোভাবে সবজির সাথে ছোটো মাছগুলোকে আমি মিশিয়ে নেব। এর জন্য ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো। এবার মাছ আর সবজি খুব ভালোভাবে মিশানোর পরে, মানে যাতে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায়, তার জন্য আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো মিনিট 2-3-এর জন্য। আঁচটা কিন্তু সেই মিডিয়াম টু লো আঁচেই থাকবে। এবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার রান্নাটা প্রায় হয়েই গিয়েছে, মানে আমার সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, মাছগুলোও সবজির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন নামানোর আগ দিয়ে আমি এর ভিতরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো শীতকালীন সবজি দিয়ে তোমরাও এইভাবে করে ট্রাই করে দেখতে পারো। তো এটা আমি বাড়িতে মাঝে মাঝে করে থাকি, আমাদের কাছে খেতে খুব ভালো লাগে। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো আমি এখানেই আসছি। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।